আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই সোজা এবং মজাদার একটা নাস্তা রেসিপি, কোরিয়ান স্ট্রিট ফুড হটডগ রেসিপি। এই নাস্তাটা বানানো খুবই সোজা। বাসায় থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা বানানো যায়। আহামরি তেমন কিছু একটা লাগে না। এই নাস্তাটা আপনারা বিকেলে চা নাস্তার সঙ্গে খেতে পারেন কিংবা মেহমান আসলে মেহমানদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। খেতে কিন্তু বেশ লাগে, অসাধারণ। আজকে আমি তৈরি করব খুব সোজা ও মজাদার একটা নাস্তা, কোরিয়ান স্ট্রিট ফুড হটডগ রেসিপি। এই নাস্তাটা অনেক সহজ, বাসায় থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। প্রথমে এখানে আমি নিয়ে নেব কুসুম গরম পানি 1 কাপ, এর মধ্যে দিয়ে দেব ইস্ট 2 চা চামচ, 2 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। লবণ দেব 1 চা চামচ, তেল দিব 2 টেবিল চামচ। তারপর এটাকে আমি মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ আটা। এখন এটাকে মাখিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। চিনি দিব 2 টেবিল চামচ। দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব, নরম ডো, বেশি শক্ত হবে না বেশি নরম হবে না। এই যে দেখে বুঝতে পারছেন, এরকম। চিনিটা না গলা পর্যন্ত এভাবে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রাখবো 20 মিনিট, ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রাখবো। নাস্তাটা বানানোর জন্য আমি নুডলসটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি সেঁকে নেব। এই যে নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে এরকম, এটাকে আমি নামিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, এটাকে ঠান্ডা করে তারপর নাস্তাটাকে আমি বানিয়ে নেব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি একে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দেওয়ার পর এই যে সিদ্ধ নুডলসগুলো এখানে ঢেলে দেবো। এখানে গোলমরিচের গুঁড়া দেবো 1/2 চা চামচ, একটু ঝালের জন্য 1/2 চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়া। এখন চুলের মাথা দিয়ে এগুলোকে আমি ভেঙে ভেঙে দেবো। সয়া সস দেবো 1 চা চামচ, টমেটো সস দেবো 1 চা চামচ। এরপর মেয়োনিজ দেবো 1 চা চামচ মেয়োনিজ দিয়ে নুডলসের মধ্যে যেই মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে নেব। এখানে আমি কাঁচামরিচ দিব না, গোলমরিচ দিয়েছি, এটা দিয়ে ঝাল আমার হয়ে যাবে। লবণও দিব না, মশলা প্যাকেটের মধ্যে যে লবণ আছে এই লবণে আমার নুডলসটা হয়ে যাবে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে
রান্না করে নেব। এই যে নুডলস রান্না আমার হয়ে গেছে। এখন এটাকে আমি বাটিতে ঢেলে দেব। বাটিতে ঢেলে দিলাম। এখন এটাকে আমি ঠান্ডা করে সবজিগুলো মিশিয়ে দেব। নাস্তাটা বানানোর জন্য আমি একটা পুর তৈরি করে নেব। এই যে নুডলসটা রান্না করেছিলাম, নুডলসটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দিয়ে দিলাম গাজর, সম পরিমাণ গাজর, পেঁয়াজ আর বরবটি, তিনটাই সমান সমান করে দিয়ে দিলাম। এখন আমি নুডলসের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, একটু স্বাদ মতো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণও দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব, নুডলসের সঙ্গে মাখিয়ে নেব। এই যে মাখানো আমার হয়ে গেছে। নাস্তাটা বানানোর জন্য পুরো আমার রেডি। এদিকে 20 মিনিট পর ফিরে আসলাম। ডোটাও হয়ে গেছে 20 মিনিট পর। এখন আমি নাস্তাটাকে বানিয়ে নেব। চলুন তাহলে দেখে নেই কীভাবে নাস্তাটা বানানো যায়। এখন আমি নাস্তাগুলোকে বানিয়ে নেব। এখান থেকে একটু ডো কেটে নিলাম, নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন হাতে এটা আমি লম্বা করে নেব, টেনে টেনে একটু বড় করে নেব এভাবে। এখন এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দেব। দেওয়ার পর এই দিকে মুখটা বন্ধ করে দেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি গোল করে নেব। এই তো হয়ে গেল একটা আমার নাস্তা। এভাবে সবগুলো বানিয়ে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আটাটা নিয়ে নিলাম, ডোটা। এখন আমি এটাকে টেনে টেনে লম্বা করে নেব হাতে। তারপর এর মাঝখানে আমি পুরটা দিয়ে দেব। এখন এভাবে মুখটা বন্ধ করে দেব। এই তো হয়ে গেল একটা নাস্তা আমার। এভাবে সবগুলো বানিয়ে নেব। এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আটাটা হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নিয়েছি। এখন আমি এই পুরটা এখানে দিয়ে দেব, দিয়ে এটার মুখগুলো বন্ধ করে দেব। এই তো হয়ে গেল আমার আরেকটা নাস্তা। সব নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি। এই যে এখন এটাকে আমি তেলে ভেজে নেব। চলুন তাহলে ভেজে নেই নাস্তাগুলোকে। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব নাস্তাগুলোকে। এই যে
মাঝারি আছে এই নাস্তাগুলোকে ভেজে নেব। একদিক হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিব। এই তো হয়ে গেছে আমার ভাজা, এখন এটাকে আমি তুলে নেব। একইভাবে সবগুলো এভাবে লাল লাল করে ভেজে নেব। এখন এটাকে আমি উল্টে দেব। একদিক হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেব। তো সব নাস্তা আমার বানানো হয়ে গেছে। এই যে তো দেখলেন তো, খুব সহজে হয়ে গেল মজাদার একটা নাস্তা রেসিপি। তো একটা আমি ভেঙে দেখাই আপনাদেরকে। এই যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়, আহামরি তেমন কিছু একটা লাগে না। এটা হচ্ছে কোরিয়ান স্ট্রিট ফুড হত্তক রেসিপি, মানে হত্তক, কোরিয়াতে এটাকে হত্তক বলে। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।